ভাষা যদি হয় আপনার কাছে সমস্যার কারণ, তবে ব্যবহার করুন ইউ ডিকশনারি, যে অ্যাপ্লিকেশনে আপনি নিজের ভাষায় কথা বলে পৃথিবীর যে কোনো ভাষার ট্রান্সলেশন বা অনুবাদ পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনের সবার প্রথমে। এই বন্ধুরা, আজ আপনাদেরকে প্রথমেই একটু অনুমান করতে বলবো। সেটা হলো, আপনারা অনুমান করুন আপনার হঠাৎই ঘুম ভেঙে গেল এবং আপনি দেখলেন আপনার শরীরে ছুরি দিয়ে কাটাকাটি চলছে। আপনি অসহ্য যন্ত্রণা অনুভব করতে শুরু করেছেন, আর তখন আপনি সেখান থেকে উঠে পালাতে চাইছেন, কিন্তু আপনি আপনার জায়গা থেকে এক চুলও নড়তে পারছেন না। না, এটা কখনোই আপনার সাথে হোক, আমি সেটা চাই না, কিন্তু এরকম ঘটনা এই পৃথিবীতে একাধিক মানুষের সাথে ঘটেছে। শুনতে ভয়ঙ্কর লাগলেও এটা সত্যি। তাই আজ অদ্ভুত দশের এই ভিডিওটিতে আমরা এমনই কিছু ঘটনা সম্বন্ধে বলবো এবং আপনাদের জানাবো সেই সময় সেই পেশেন্টগুলোর পরিস্থিতি কেমন হয়েছিল। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন হলো, অপারেশন টেবিলে এমনটা কি ঘটে? কোনো পেশেন্ট কি অপারেশন বা সার্জারি চলাকালীন সেন্স ফিরে পায়? হ্যাঁ, এটা ঘটে। অনেক পেশেন্টই অপারেশন চলাকালীন উঠে পড়ে, তাদের মস্তিষ্ক সক্রিয় হয়ে পড়ে, আর এটা যখন ঘটে তাদের একটা কথাই মাথায় আসে, সেটা হলো নিজেদের মেরে ফেলতে ইচ্ছা করে। কারণ মস্তিষ্ক সক্রিয় হয়ে উঠলে শরীরের সম্পূর্ণ কাটাছেঁড়ার যন্ত্রণা সেই মানুষটি অনুভব করতে পারে। তবে প্রশ্ন হতেই পারে যে এটা কেন ঘটে? ডক্টরেরা কি এটা ইচ্ছা করেই করে? সবার প্রথমে বলবো, না, ডক্টরেরা কখনোই এটা ইচ্ছা করে না। এমনটা তখনই ঘটে যখন শরীর, মস্তিষ্ক এবং অনুভূতিকে নিস্তেজ করার ড্রাগসগুলো ভুলভাল পরিমাণে দেওয়া হয়, অথবা সেই রোগীর শরীরে সেই ড্রাগসগুলো অপোজিট রিয়াকশন করে। অ্যানেস্থেজিয়া নামটা হয়তো কেউ কেউ শুনে থাকবেন, না শুনে থাকলে বলি, এটা হলো অপারেশন শুরু করার আগে দেওয়া অজ্ঞান করার ঔষধের এফেক্ট। রোগীর সার্জারির আগে রোগীর শরীরে 3 রকম ওষুধকে ইনজেক্ট করা হয়। প্রথমে যেটা দেওয়া হয় সেটা হলো অ্যানেস্থেটিক্স, যেটা রোগীকে ঘুমাতে সাহায্য করে ও তার মস্তিষ্ককে নিস্তেজ করে। দ্বিতীয়টা হলো রিল্যাক্সেশন, যে ঔষধ রোগীর শরীরের সব মাসেলকে রিল্যাক্স করে দেয়, যেটির দ্বারা শরীর কিছু সময়ের জন্য প্যারালাইজড হয়ে যায়, যাতে ডক্টর তাদের দরকার মতো অস্ত্রোপচার করতে পারে। তৃতীয়ত, এইটা সবচেয়ে দরকারি ঔষধ, এই ওষুধটাই আমাদের মস্তিষ্কের সমস্ত নার্ভ সিস্টেমকে ব্লক করে দেয়, যাতে কোনো রকম যন্ত্রণা অনুভব না হয়। যে ঔষধটিকে বলা হয় অ্যানালজেসিক বা বেদনানাশক। ডক্টরেরা প্রত্যেকটি রোগীর জন্যই আলাদা আলাদাভাবে এই 3টে ঔষধ সংমিশ্রণ করে, যাতে ওই রোগী অপারেশন চলাকালীন সম্পূর্ণভাবে নিস্তেজ থাকে এবং যার ফলে তার মস্তিষ্ক, শরীর এবং স্নায়ু সবকিছু কাজ বন্ধ করে দেয়। কিন্তু এই 3 রকম ঔষধের সবকটা সঠিক পরিমাণে মিশ্রিত করা সত্যি একটু কঠিন কাজ। এর মধ্যে একটাও কম বেশি হতে পারে অ্যানাস্থেসিয়া অ্যাওয়ারনেস, অর্থাৎ অপারেশন অথবা সার্জারি চলাকালীন রোগী তার শরীরের সাড়া ফিরে পেতে পারে, অথবা মস্তিষ্ক সজাগ হয়ে উঠতে পারে, অথবা তার স্নায়ুগুলি মস্তিষ্কে অনুভূতি পাঠাতে শুরু করতে পারে, ফলে সে সমস্ত যন্ত্রণা অনুভব করে। হয়তো আপনারা অলরেডি এরকম যন্ত্রণা এক্সপিরিয়েন্স করা মানুষের গল্প শুনে থাকতেই পারেন। সারা পৃথিবীতে রোজ 21 মিলিয়ন মানুষের সার্জারি হয়, যার মধ্যে 30,000 মানুষের সাথে এই ভয়ানক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই কারণেই এইরকম মানুষ আপনাদের পরিবারে কিংবা আপনিও এক্সপিরিয়েন্স করে থাকতে পারেন। তাছাড়াও অ্যানাস্থেটিক্স ড্রাগসগুলোর থেকে সাইড এফেক্টও রয়েছে। সঠিকভাবে সার্জারি হওয়ার পরেও বমি হওয়া, দুঃস্বপ্ন দেখা, না খেতে পারা, ঘুমাতে না পারা, ডিপ্রেশন দেখা যায়। ওষুধগুলোর পরিমাণ যে সবসময় ডক্টরের দ্বারাই ভুল পরিমাণে নির্ধারিত হয় তা কিন্তু নয়, তা অনেক ক্ষেত্রে রোগীর শরীরের উপরও নির্ভর করে, যেমন তার বয়স, উচ্চতা, রক্তের ক্ষমতা, তার লাইফস্টাইল, সে রোজ কেমন খাবার খায়, কতক্ষণ ঘুমায়, এসবের উপরেও একজন মানুষের শরীরে এক এক রকম প্রভাব বিস্তার করে এই ড্রাগগুলো। তাই প্রত্যেকটি আলাদা আলাদা শরীরে আলাদা আলাদা রিয়াকশন দিয়ে থাকে এই সকল ড্রাগস, যা আগে থেকে বোঝা কোনোভাবেই সম্ভব হয় না ডক্টরদের দ্বারা। এই অ্যানেস্থেসিয়া অ্যাওয়ারনেসেরও প্রকারভেদ রয়েছে। কিছু সময় রোগী অপারেশন চলাকালীন উঠে বসে পড়ে, চোখ পিটপিট করে হাত পা নাড়ায়, কিন্তু কোনো যন্ত্রণা ফিল করতে পারে না তারা। আর যখন ডক্টরেরা এই ব্যাপারটি নোটিস করে, তারপর তাকে আবার অবচেতন করে দেওয়া হয় এবং স্বাভাবিকভাবেই অপারেশনের শেষে ঘুম ভাঙার পর তারা আর ওই ঘটনা মনে করতে পারে না।
আবার কিছু সময় তাদের মস্তিষ্ক সজাগ হয়ে যায়, ঘুম ভেঙে যায়। সেই পেশেন্টটি চোখ খুলে শুধু তাকিয়ে থাকে। অপারেশন থিয়েটারের সব ডক্টরের কথা তারা শুনতে থাকে, কারণ তারা শরীরকে নাড়াতে পারে না, তারা কোনো রকম যন্ত্রণাও অনুভব করে না, শুধু তাদের মস্তিষ্ক সজাগ থাকে কিন্তু স্নায়ু ও শরীর নিস্তেজ থাকে। কখনো দেখা যায় যে রোগী ব্যথা অনুভব করতে পারছে ও শরীরকেও নাড়াতে পারছে, তারা শরীরকে নাড়িয়ে বুঝিয়ে দেয় যে সে জেগে উঠেছে। যখনই সেটা ডক্টর বা নার্সদের চোখে পড়ে তৎক্ষণাৎ ডক্টরেরা পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়। কিন্তু সব থেকে খারাপ অবস্থা তখনই হয় যখন রোগীর স্নায়ু জেগে ওঠে কিংবা তার শরীরে কোনো সাড়া থাকে না। সে প্রত্যেকটা কাটাছেঁড়া অনুভব করে কিন্তু কোনোভাবেই ডক্টরদের বোঝাতে পারে না যে সে জেগে গেছে। তার শরীর এক চুলো সে নাড়াতে পারে না কিন্তু সব কষ্ট ভয়ঙ্করভাবে ফিল করে। এই রকম ঘটনার শিকার যেসব পেশেন্ট হয় সেই সকল রোগীদের মধ্যে মস্তিষ্কর বিকৃতি, ডিপ্রেশন এবং ইনসোমেনিয়ার মতো রোগের শিকার হতে দেখা যায়। কেউ কেউ সুইসাইড অবধি করে। সেই রোগীগুলোর বারবার মনে পড়ে যায় অপারেশন থিয়েটারে ঘটা প্রত্যেকটি ঘটনা এবং সেই ভয়ঙ্কর অনুভূতি, এবং তাদের সেই শরীরের যন্ত্রণা তাদের ভেতর থেকে তারা বারংবার ফিল করতে পারে, যে কারণে তারা বিভিন্ন ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এমন অনেক ঘটনা দেখা গেছে যেখানে পেশেন্টরা নিজেদের এই অনুভূতির জন্য দায়ী করেছে ডক্টরসদের, যে সকল ডক্টরদের নামে পুলিশ স্টেশনের ডায়েরি অবধি রয়েছে। একজন রোগীর সাথে এইরকম ভয়ানক দুর্ঘটনা নিয়ে একটি হলিউড মুভি তৈরি হয়েছে যার নাম অ্যানেস্থেসিয়া। এই মুভিটিতে পুরোপুরি ডিটেলসের সাথে দেখানো হয়েছে একটি ব্যক্তির হার্ট ট্রান্সপ্ল্যান্টের সার্জারির সময় জেগে ওঠার ঘটনা। এই একই রকম ঘটনা অনেক আছে যা নিয়ে মুভি তো তৈরি হয়নি ঠিকই, কিন্তু শুনলে আপনার গা শিউরে উঠবে। 2012 সালে এই রকম আনসাকসেসফুল অ্যানেস্থেসিয়ার 3000টা কেস সামনে আসে। এই সব মানুষেরা তাদের শরীরের অসম্ভব মর্মান্তিক ব্যথা পুরো অপারেশন চলাকালীন চুপচাপ শুয়ে অনুভব করে যেতে বাধ্য হয়েছে ও প্রতি সেকেন্ডে তারা নিজেদের মৃত্যু কামনা করেছে। 1998 সালে কেরাল ভেয়ার নামের একটি মেয়ে চোখের রিমুভ অপারেশন চলাকালীন জ্ঞান ফিরে পায়। তার স্নায়ু এবং মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে, কিন্তু সে চেয়েও তার শরীর এক চুলো নামাতে পারছিল না, কারণ মাসেল রিল্যাক্সেশন ওষুধটা তাকে সঠিক মাত্রায় দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যবশত এই অপারেশন 5 ঘন্টা 30 মিনিট চলেছিল এবং সে প্রত্যেক মুহূর্তে ভেতর থেকে চটপট করছিল ব্যথায়, কিন্তু বোঝাতে পারেনি তার কষ্টের কথা কাউকে, কারণ সে 1 ইঞ্চিও নড়তে পারছিল না। কেমন টর্চার সে অনুভব করেছিল তা বলতে বলতেই আমার শরীর শিউরে উঠেছে। আরও একজন এরকমই দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করা রোগী জেন কারসন, তিনি জেগে ওঠার পর তার শরীরে ছুরির ক্ষতবিক্ষত কাটা ছেঁড়াকে প্রত্যেকবার অনুভব করতে থাকে, কিন্তু সে না পেরেছে চেঁচাতে, না পেরেছে শরীর নাড়িয়ে ইঙ্গিত দিতে। 15 মিনিট পর এভাবে মনে মনে নিজেকে মেরে ফেলার কামনা করতে করতে তার হার্ট থেমে যেতে শুরু করে। ডক্টরেরা সময় মতো বুঝতে পেরে যায় এবং তার হার্টকে আবার নর্মাল অবস্থায় ফিরিয়ে আনে। একজন রুগী লেগ কাট সার্জারির জন্য যায়। তার পায়ের হাড়কে আস্তে আস্তে কাটা হচ্ছিল এবং স্বাভাবিকভাবে সেও যন্ত্রণাটা পুরোপুরি অনুভব করছিল। অপারেশন শুরু হওয়ার কিছুক্ষণ আগেই সে সজাগ হয়ে গেছিল, কিন্তু সে তার শরীরকে নাড়াতে পারছিল না। তাও সে বহু কষ্টে তার পায়ের আঙ্গুলগুলোকে সামান্য একটু নাড়াতে পেরেছিল, যে নাড়ানোর ইঙ্গিতটা নার্স দেখেছিল এবং ডক্টরকে বলেছিল, কিন্তু ডক্টর তা ভ্রুক্ষেপও করেনি, জাস্ট ইগনোর করেছিল। তিনি ভেবেছিল রোগীর শরীর পুরোপুরি ফ্রিজ হওয়ার ওটা একটা সাইড এফেক্ট মাত্র, কিন্তু তার এই ভাবনা সম্পূর্ণ ভুল ছিল, যে কারণে ওই রোগীটি আস্তে আস্তে তার পা কেটে বাদ দেওয়ার যন্ত্রণা ফিল করেছিল শুয়ে শুয়ে। তাছাড়া তার কাছে করবার কিছুই ছিল না, তার শ্বাস বন্ধ হয়ে গেছিল যন্ত্রণায়। ডক্টররা বুঝতে পেরে তাকে ইমিডিয়েট রিকভারি মেডিসিন দিয়েছিল, ফলে তার মৃত্যু হয়নি। এই কারণে সেই পেশেন্ট তার ডক্টরকে কখনো ক্ষমা করতে পারেনি এবং পুলিশ কেস অবধি করেছিল সেই ডাক্তারের প্রতি, এবং ডক্টরকে 15,000 পাউন্ড জরিমানাও দিতে হয়েছিল। ইউনাইটেড স্টেট ও ইউরোপের ডক্টরেরা বহুকাল ধরে লো কোয়ালিটির অ্যানেস্থেসিয়া দিয়ে অথবা একদমই অ্যানেস্থেসিক না দিয়েই নবজন্ম শিশুর কোনো রকম অপারেশন করত, কারণ তারা ভাবতো যে নবজন্ম শিশুর স্নায়ুর অনুভূতি খুব বেশি ডেভেলপড করে না, যে কারণে তারা হয়তো ব্যথা অনুভব করতে পারবে না। কিন্তু এই ধারণা তাদের ভুল ছিল, তাদেরও ব্যথা হয়, কষ্ট হয়, তবে তারা নবজন্ম ছোট্ট শিশু বলে কথা বলে তাদের অনুভূতিটা প্রকাশ করতে পারে না। 1980 সালে এই ব্যবস্থাও সংশোধন করা হয়। অ্যানেস্থেসিয়া অ্যাওয়ারনেস কেস দেখা যায় 0.008 থেকে 0.2% রোগীর মধ্যে। তাদের মধ্যে 80%-এরই মনেও থাকে না সার্জারিতে ঘটা ওই দুর্ঘটনার কথা। এখন মডার্ন টেকনোলজির দ্বারা
আরও নিখুঁতভাবে অপারেশন করা সম্ভব হচ্ছে। এখন বেশিরভাগ জায়গাতেই ডক্টরেরা স্নায়ুকে সবার আগে নিঃশেষ করে, যাতে তাদের কোনোভাবেই পেইন বা ফিল না হয় সে ব্যাপারে তারা নিশ্চিত হয়। তারপর করা হয় বডি প্যারালাইজড এবং মাসেল রিল্যাক্স। রোগীর চোখ এবং মস্তিষ্ক সজাগ রেখেও এখন অপারেশন করা সম্ভব হয়েছে। এখন যদি কারো অপারেশন হয়, আপনারা এই পদ্ধতিকেই গ্রহণ করতে ডক্টরদের দেখবেন এবং তা সাকসেসফুলও হচ্ছে। প্রফেসর জয়দীপ পণ্ডিত হলেন একজন অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটালের বিখ্যাত অ্যানেস্থেটিক্স। তিনি বলেছিলেন, মানুষ কখনোই সহ্যের সীমার বাইরে ব্যথা সহ্য করতে পারে না, তার থেকে শ্রেয় সে মরে যাওয়াকে মনে করে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অদ্ভুত চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। পাশাপাশি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকেও ফলো করতে পারেন আরও বেশি আপ টু ডেট পাওয়ার জন্য। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে গুড।